এটা একটা মূল কারণ হলো যে আস্তে আস্তে মুসলমানদের ঈমান আকীদা দুর্বল হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শাসনকাল ছিল, এই শাসনের অবস্থা এমন ছিল যে তার কথা শুনলে পরশক্তি কাগজ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকতো। সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় 26টা দেশের শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ বলুন না, কত দেশের শাসনকর্তা ছিলেন? অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। কতটা পৃথিবী? ওই সময় বর্তমানে আরবি ভাষা হলো 26টা রাষ্ট্র। বর্তমানে আরবের ভাষা হলো 26টা রাষ্ট্রের মধ্যে আরবের ভাষা চলতেছে। ওই পুরো আরবটাই ছিল শুধু সৌদি আরব, এক রাষ্ট্র ছিল। মুহতারাম হাজিরিন, ওই সময় আস্তে আস্তে দেশ এখন ভাঙতে ভাঙতে ছোট হইতে হইতে এখন আরবের ভূখণ্ড হয়েছে 26টা রাষ্ট্র। এইভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। 227টার মতো পৃথিবীর মধ্যে রাষ্ট্র আছে। মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করেন, অর্ধ পৃথিবী যদি তিনি শাসন করে থাকেন, তাগত পর্যন্ত তার কথায় ভয় পেত, তার কথা শুনলে কাঁপত। ওই সময় তো সাহাবীদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো বর্তমানের আধুনিক কোনো যন্ত্র ছিল না, আধুনিক কোনো অস্ত্র ছিল না। বর্তমানের যেই তাগতিক শক্তি আছে, যেই পারমাণবিক অস্ত্র আছে, সেই অস্ত্র দ্বারা কখনো কল্পনা পর্যন্ত করে নাই মুসলমানের হাতে এত ক্ষমতা থাকার পরেও আজকে ইহুদিদের পাঁচাটা ঘোরাবি করে যাচ্ছে। বুঝতে হবে এগুলা তারা বর্তমানে যা করছে এগুলো আসলে অস্ত্র শক্তি দিয়ে কিছু করা যায় না। ঈমান শক্তি হলো প্রকৃত শক্তি। কথা ঠিক না? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানি শক্তি ছিল, এজন্য ইহুদিরা সাহাবারা ভয় পেত। আর বর্তমানে আমল ঈমান আকীদা দুর্বল হয়ে যাওয়ার কারণে এতগুলো ইসলামী রাষ্ট্র থাকার পরেও, এতগুলো মুসলমান কান্ট্রি থাকার পরেও, 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে ইহুদিরা সাহাবারা মুসলমান গোলামি করে যাচ্ছে। এখনো গাজা, এতগুলো পৃথিবীর মুসলমান কান্ট্রি, তারা গাজাকে স্বাধীনতা ঘোষণা করার পরেও, স্বীকৃতি দেওয়ার পরেও আজ পর্যন্ত গাজার স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? গাজার এখনো পর্যন্ত হামলা করতে পারে নাই। তাহলে বুঝতে হবে মুসলমান আমাদের সামনে পরিণতি আরো ভয়ানক আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখনো সময় আছে, মুসলমান এক হইতে হবে, মুসলমান এক সক্রিয় হইলে, বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেলে মুসলমানের ভাই খেলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, আমরা গাজাবাসীর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের উপর রহমত সাকিনা নাযিল করেন। বলুন আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে স্বাধীনতা দান করেন। বলুন আমিন। আল্লাহ পাকের নসর সাহায্যের মাধ্যমে তাদেরকে যেন আল্লাহ পাক আযাদ দান করেন। বলুন আমিন। তার পাশাপাশি মুসলমানের চরম শত্রু ইহুদি ইসরায়েলি এই সন্ত্রাসী বাহিনীকে আল্লাহ পাক যেন জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, মুসলমানের সব সময় ধর্ম নিয়া, নবী নিয়া আর মুসলমানদেরকে নিয়া সব সময় ষড়যন্ত্র করেছে তারা। তারা কি আমাদের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? আমাদের নবীকে নিয়া, আমাদের মুহাম্মদের ব্যক্তিকে নিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার ষড়যন্ত্র করেছে ইহুদি। ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের উপরে যখন সূরাতুল ফালাক এবং নাস নাযিল হলো, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে ওই ইহুদির প্রতিশোধ নিতে পারেন, আপনি তার বিচার করতে পারেন, আপনার অনেক শক্তি ক্ষমতা আছে, অসংখ্য সাহাবায়ে কেরাম আছে, তাকে ধরে নিয়ে এসে তার বিচার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
কত উত্তম আদর্শের অধিকারী হলে 6 মাস ভোগান্তির পরে নাম জানা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সেই ক্ষমতা দেখান নাই। তিনি কি আদর্শের অধিকারী, শ্রেষ্ঠ অধিকারী আছিলেন কি? আর আমরা তার উপর কি? আরে জয় হয় না, আমরা তার উপর না। এখন ওই আদর্শ আমাদের ধরা দরকার আছে না নাই? আরে জয় আছে না না? আছে। ক্ষমতা থাকতে ক্ষমতা দেখাইতে নাই হয় না। আর ক্ষমতা থাকার পরেও ক্ষমতা দেখাইলে এই আখেরাত ব্রহ্ম থেকে পারে না। কথা ঠিক না ঠিক? এখন আমাদের ক্ষমতা আছে কিনা চাঁদাবাজি করবো? না। ক্ষমতা আছে কিনা আরেকজনের উপর জুলুম করবো? না। ক্ষমতা আছে কিনা আরেকজনকে আমি নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেব? না। বরং প্রকৃত শক্তিশালী তো সে নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা দেখায় না। কথা ঠিক না ঠিক? নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিজে ধরে রাখতে পারে, সেই হলো প্রকৃত শক্তিশালী। কথা ঠিক না ঠিক? আর সে সবচেয়ে বড় উত্তম আদর্শের অধিকারী যারা নিজে অন্যের উপর জুলুম করে না, বরং জুলুমের শিকার হয়। কি হয়? জুলুমের শিকার হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীকে মাফ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে